মেঘালয় পাথর খাদানে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না। কার্যত পাতাল থেকে রানীগঞ্জের ডাকাতকে খুঁজে আনলো আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ। মেঘালয়ের ভুই জেলার খানাপাড়া এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে বিবেক চৌধুরী নামে ডাকাতকে। বিহারের সিওয়ান জেলার বিবেক রানীগঞ্জে ডাকাতির ঘটনায় সক্রিয় অংশ নিয়েছিল। আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখানো, সোন লুট সবই করেছিল সে। ডাকাতি করে সিওয়ানে যাওয়ার পর এক আত্মীয়র সূত্রে ধরে মেঘালয়ের এই দুর্গম এলাকায় আশ্রয় নিয়েছিল বিবেক। শুক্রবার সন্ধ্যায় সেই খাদানে হানা দেয় পুলিশ। তখন খাদানে পোগালেন চালানোর আত্মীয়র সঙ্গে হেঁটে আসছিল সে। বাংলার পুলিশকে যে এখানেও আসতে পারে তা ভাবতেও পারেনি বিহারের ডাকাত। পুলিশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিবেকের গ্রেপ্তারি। রানীগঞ্জে ডাকাতির ঘটনায় পুলিশের কাছে গুলি খেয়ে ডাকাত দল দুভাগে ভাগ হয়ে যায়। গুলিবিদ্ধ সোনুকে নিয়ে পালানো 4 ডাকাত, তাদের 3 জনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে। কিন্তু লুটের বেশিরভাগ সোনা ও হিরে নিয়ে 2 সঙ্গীকে নিয়ে অন্যত্র পালায় ডাকাতির আরেক পান্ডা মোহাম্মদ খালিদ। তাকে গ্রেপ্তার করলেই অলঙ্কারের হদিশ মিলবে। এই বিবেক শেষ পর্যন্ত খালিদের সঙ্গে ছিল। এখন বিবেকের মাধ্যমে খালিদের কাছে পৌঁছানোর লক্ষ্য পুলিশের। ডেপুটি পুলিশ কমিশনার ধ্রুব দাস বলেন, মেঘালয় থেকে সিওয়ানের বাসিন্দা বিবেককে গ্রেপ্তার করা হয়েছে। রানীগঞ্জে ডাকাতি করে সেখানে আত্মগোপন করেছিল। সুবোধ সিং বা তার সাগরেদদের অপারেশনের সময় ধরা না গেলে তাদের নাগাল পাওয়া মুশকিল নেহি না মুমকিন হ্যায়। অপরাধ জগতের প্রচলিত এই বাক্যই যেন ভুল প্রমাণ করছে আসানসোল পুলিশ কমিশনারেটের পুলিশকে। রানীগঞ্জ স্বর্ণ বিপণীতে লুটের ঘটনায় 7 জন ডাকাত অংশ নিয়েছিল। একজন স্থানীয় সোর্স তাদের সবকিছুর যোগান দিয়েছিল। এই 8 জনের দলের মধ্যে পুলিশ এখনো পর্যন্ত সোর্স সহ 5 জনকে গ্রেপ্তার করতে সমর্থ হলো। সোনা হিরে লুটের পর অলঙ্কার নেপালে পাঠানোর বন্দোবস্ত করে দিয়েই দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়বে ডাকাতরা। এটাই বিহারের সোনা ডাকাতদের ছক। কেউ দক্ষিণ ভারতে আশ্রয় নেয়, কেউ গোয়ার হোটেলে কাজ নেয়। এক্ষেত্রে বিবেক গিয়েছিল উত্তর পূর্ব ভারতের রাজ্য মেঘালয়। পুলিশ জানিয়েছে, সালানপুর একটি হাই স্পিড বাইক ছিনতাই করে রানীগঞ্জে ডাকাতি করা হয়। পুলিশ গুলি ছুটতে থাকায় ছিনতাইয়ের সেই বাইক নিয়ে প্রায় 2 কোটি টাকার অলঙ্কার নিয়ে চম্পট খালিদ ও তার 2টি সঙ্গী। তাদেরকে একজন বিবেক জেকে নগর এলাকায় বাইকটি ফেলে দিয়ে সাধারণ মানুষের কাছে মিলে যায়। তারপর তারা একটি ট্রেন ধরে বিহার পৌঁছে যায়। প্রায় 2 দিন পর সিওয়ান পৌঁছাতেই তারা খবর পায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ এখানে চলে এসেছে। এরপরই ঝুঁকি না নিয়ে তারা এক দাদার কাছে আশ্রয় চায়। সেই দাদা মেঘালয়ের পাথর খাদান ও ক্রাশার এলাকার প্রোগ্রাম চালায়। সেদিক থেকে সবুজ সংকেত পেতে সিওয়ান থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে খানাপাড়া এলাকায় আসে বিবেক। একাধিক ট্রেন পরিবর্তন করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার হয়ে ওখানে ঢোকে বলে জানা গিয়েছে। আত্মীয় থাকার জায়গায় সে থাকতো না, লুকিয়ে থাকতো খাদান ক্র্যাশার এলাকাতে। পুলিশ সেই খবর পেয়ে সেখানে হানা দেয়। সেই প্রথম খালিদের সঙ্গে শেষ পর্যন্ত থাকা কোনো সঙ্গীকে ধরতে সফল হলো পুলিশ। রানীগঞ্জ থেকে সুরজিৎ বাউরির রিপোর্ট, টিভি নিউজ 10। দক্ষিণ ভারতের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান অ্যাপোলো হসপিটাল চেন্নাইয়ের চিকিৎসা পরিষেবা এখন আপনার দোরগোড়ায়। আমাদের এখানে রয়েছে অত্যাধুনিক দন্ত চিকিৎসা, টেলিমেডিসিনের ব্যবস্থা, লো রেডিয়েশন সিটি স্ক্যান, অত্যাধুনিক প্যাথোলজি ল্যাব, ইন্ডোস্কোপি, ইউএসজি, সব রকমের ভ্যাকসিনেশন ও কার্ডিয়াক কেয়ার ফ্যাসিলিটি। শিল্পাঞ্চল দুর্গাপুরের অ্যাপোলো ক্লিনিকে চেন্নাইয়ের সমস্ত সফল ডাক্তারের পরামর্শ আপনি এখানে বসেই পেয়ে যাবেন। ডাক্তারের সঙ্গে আলোচনা থেকে শুরু করে ট্রিটমেন্ট সবই এখন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুরে। তাই আর দেরি না করে চিকিৎসা সংক্রান্ত সব সমস্যার সমাধান করতে আজই আসুন অ্যাপোলো ক্লিনিক দুর্গাপুর। আমাদের ঠিকানা আরা শিবতলা রোড, মুচিপাড়া, দুর্গাপুর, তপবন সিটির সন্নিকটে। যোগাযোগ এবং বুকিং নাম্বার 8927800447, এছাড়াও 8670909033। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে।
সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।